আসসালামু আলাইকুম। আমি মনিরা মুন্নি। কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের পর্বে তৈরি করে দেখাবো কিভাবে বাসায় পারফেক্ট মিষ্টি দই তৈরি করে নিবেন। আর সাথে থাকছে মিষ্টি দই তৈরি করার জন্য যে দই বীজটা বাজার থেকে কিনে থাকি, বাজার থেকে না কিনে গুঁড়া দুধ দিয়ে কিভাবে বাসায় 1 ঘন্টার ভিতরে তৈরি করে নিতে পারবেন। গুঁড়া দুধ দিয়ে তৈরি দই বীজ কিংবা টক দই যেটাই বলি না কেন, 4টি ভিন্ন পদ্ধতিতে তৈরি করে দেখাবো। এজন্য ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিতে হবে। স্কিপ করে গেলে ভিডিওর কোনো অংশ বাদ পড়ে যাবে। আর সাথে থাকছে মিষ্টি দই তৈরির ভিন্ন আলাদা রেসিপি। প্রথমেই তৈরি করার জন্য একটা বাটিতে 2 কাপ পরিমাণ গুঁড়া দুধ নিয়েছি। আর আলাদা একটা পাত্রে যে কাপ দিয়ে 2 কাপ গুঁড়া দুধ মেপে নিয়েছি, ওই কাপের 4 কাপ পানি পাত্রে অ্যাড করে চুলায় বসিয়ে হালকা কুসুম গরম করে নিয়েছি। আর চুলা থেকে নামিয়ে আঙুল দিয়ে এভাবে ট্রাই করে দেখতে হবে যাতে আঙুল সহ্য করা যায়। এরকম অবস্থায় এখানে গুঁড়া দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখানে আমি 4টি আলাদা আলাদা পাত্র আগে থেকে ক্লিন করে পানিটা ঝরিয়ে নিয়েছি। আমি 4টি পদ্ধতিতে তৈরি করে দেখাবো দই বীজ বা টক দই। এজন্য আলাদা আলাদা 4টি পাত্র নিয়েছি। আর 4টা পাত্রই সমানভাবে তৈরি করে রাখা গুঁড়া দুধের মিশ্রণ অ্যাড করে নিব। আপনারা চাইলে এখান থেকে যে কোনো একটা পদ্ধতি অবলম্বন করে দই বীজ তৈরি করে নিতে পারেন, যেটা আপনার কাছে ভালো লাগবে তৈরি করে নিতে পারবেন খুব সহজে। বাজার থেকে চড়া দামে না কিনে এভাবে বাসায় অল্প খরচে তৈরি করে নিতে পারবেন। আর আমরা কিন্তু বিভিন্ন রান্নায় কিংবা দই তৈরিতে এই দই বীজ বা টক দই ব্যবহার করে থাকি। এই জন্য রান্নার 1 ঘন্টা আগে আপনি এভাবে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। সমানভাবে 4টা পাত্রে দুধ অ্যাড করে নিয়ে এখানে কাঁচামরিচ, শুকনা মরিচ, লেবু ও ভিনেগার দিয়ে তৈরি করে নিব। এজন্য প্রথমেই কিন্তু বাটিতে 1 টেবিল চামচ থেকে কিছুটা কম পরিমাণ ভিনেগার অ্যাড করে নিয়েছি। আর 2টা পাত্রে একটা কাঁচামরিচ আর একটার ভিতরে শুকনা মরিচ অ্যাড করে নিয়েছি। আর একটা বাটিতে আমি লেবুর রস অ্যাড করে নিলাম। এখানেও প্রায় 1 টেবিল চামচ থেকে একটু বেশি পরিমাণ হবে লেবুর রস অ্যাড করে নিয়েছি। এরপরে উপকরণটা ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে সাইডে রেখে দিয়ে চলে যাব চুলার প্রিপারেশনে। আপনি চাইলে এটা গরম টাওয়াল দিয়ে ঢেকে 5 থেকে 6 ঘন্টার জন্য রেখে দিলেও কিন্তু তৈরি হয়ে যাবে। আর যদি অল্প সময় তৈরি করে নেন, তবে আমার এই দেখানো নিয়মে আপনি 1 ঘন্টার ভিতরে তৈরি করে নিতে পারবেন। আগে থেকে চুলায় প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে হালকা কুসুম গরম করে নিয়েছি। আর চুলার আঁচটা এই পর্যায়ে কিন্তু একবারে লো আঁচে রেখে তৈরি করে রাখা পাত্রটা চুলার আঁচে এভাবে বসিয়ে নিলাম। ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টা পর ঠিক ফিরে আসলাম। এবার কিন্তু গরমভাবে 1 ঘন্টা রেখে দেওয়ার পর চুলা থেকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিতে হবে। আর ভালোভাবে সেট হওয়ার জন্য 10 থেকে 15 মিনিটের জন্য নরমাল ফ্রিজে রেখে দিলে কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। এখন কিন্তু নরমাল ফ্রিজ থেকে বের করে নিয়ে প্রথমেই কিন্তু ভিনেগার যুক্ত বাটি থেকে কিছুটা দই বীজ তুলে দেখিয়ে দিলাম। এরপরে সবগুলো থেকেই কিছুটা করে তুলে দেখিয়ে দিলাম। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ভিনেগার আর লেবুর রসের দই বীজ খুব ভালোভাবে জমেছে, ভিতরে বেশি একটা পানি জমে নাই। 2 ধরনের মরিচ অ্যাড করা গ্লাস থেকে কিন্তু বেশি পরিমাণে পানি কেটেছে। এজন্য কিন্তু আমরা টক দই তৈরি করার জন্য ভিনেগার কিংবা লেবুর রস অ্যাড করে নিতে পারি। তবে ভিনেগার অ্যাড করার ক্ষেত্রে একটু বুঝে শুনে অ্যাড করে নিতে হবে। বেশি অ্যাড করে নিলে কিন্তু ছানা কেটে যাবে। সেক্ষেত্রে লেবুর রসেরও একই প্রসেস ফলো করতে হবে।
এবার চলে যাব মিষ্টি দই তৈরি করার জন্য মূল প্রসেসিংয়ে। দইয়ের কথা মনে পড়লেই কিন্তু বগুড়ার দইয়ের কথা মনে পড়ে যায়। তবে বগুড়ার দইয়ের সম্পূর্ণ ডিটেলস আমাদের মাঝে শেয়ার না করলেও আমি কিন্তু আজকে আপনাদের মাঝে সকল টিপস সহ ভিডিও শেয়ার করব। এজন্য ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিতে হবে। স্কিপ করে গেলে ভিডিওর কোনো অংশ বাদ পড়ে যাবে। তৈরি করার জন্য প্রথমেই চুলায় একটা প্যান বসিয়ে 2 টিস্পুন চামচ পানি অ্যাড করে নিলাম। এতে করে আপনি যখনই দুধ জাল করে নেবেন নিচের দিকে লেগে যাবে না। আর এই টিপসটা শিখে রাখতে পারলে আপনার কাজে লাগবে। কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্বে চলে যাই। এখানে প্যানে 2 লিটার পরিমাণ দুধ অ্যাড করে নিয়েছি। জাল করে এভাবে ঘন করে নিব, বলক তুলে তুলে। এভাবে জাল করে নেওয়ার পর উপরের অংশে সর বা আপনারা মাখন যাই বলেন এভাবে ভেঙে বারবার জাল করে নিতে হবে। এতে করে চামচ কাটা দই তৈরি করে নিতে পারবেন। আমি দুধ জাল করে অর্ধেক পরিমাণ করে চুলা থেকে নামিয়ে নিলাম। এরপরে চিনির ক্যারামেল তৈরি করার জন্য 1 কাপ পরিমাণ চিনি অ্যাড করে নিলাম। আপনি যেভাবে মিষ্টি পছন্দ করেন চিনির পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে অ্যাড করে নিতে পারেন। আর সাইড থেকে চিনি অ্যাড করে দিয়ে চুলার আঁচ মাঝারি আঁচে রেখে জাল করে নিতে। সাথে সাথে নাড়াচাড়া করে নেওয়া যাবে না, এতে করে কিন্তু ক্যারামেল তৈরি হবে না। যখনই দেখবেন পাশ থেকে একটু কালার চলে আসছে এই পর্যায়ে আপনি নাড়াচাড়া করে সমস্ত চিনি মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ক্যারামেল। মাশাআল্লাহ কত সুন্দর একটা কালার চলে আসছে। এর থেকে যদি আপনি কালার তৈরি করে নেন এতে করে কিন্তু পুড়ে যাবে আর তিতো লাগবে দইটা খেতে। এবার জাল করে নেওয়া 2 কাপ লিকুইড দুধ এখানে ক্যারামেলের সাথে ভালোভাবে জাল করে নিব। কিছুক্ষণ চুলার আঁচ লো আঁচে জাল করে নিলে কিন্তু ক্যারামেলটা ভালোভাবে মিশে যাবে। আর এরপরই আপনি চুলা থেকে নামিয়ে নিতে পারবেন। চুলা থেকে নামিয়ে নিয়ে কুসুম গরম অবস্থায় অ্যাড করে নিতে হবে বাকি জাল করা দুধের সাথে। এরপর উপকরণটা ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এরই ফাঁকে এখানে আমি হাফ কাপ থেকে কিছুটা বেশি পরিমাণ দই বীজ একটা ছাঁকনিতে রেখে পানিটা ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। অ্যাড করে নিয়ে উপকরণের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। অবশ্যই কিন্তু পানিটা ঝরিয়ে নেবেন। পানিটা ঝরিয়ে নিলে দই তৈরি করে নেওয়ার পর উপরে অনেক সময় দেখা যায় পানি ভেসে থাকে, এরকম সমস্যা হবে না। একবার পারফেক্ট চামচ কাটা দই তৈরি করে নিতে পারবেন। যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন, আপনি যদি আমার চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখতে পারেন। এতে করে নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। যে পাত্রে আপনি দই বসিয়ে নেবেন ওই পাত্রটা আগে থেকে ভালো করে ক্লিন করে নিয়ে এরপরে পানিটা শুকিয়ে নিয়ে এভাবে কিছুটা দই বীজ লাগিয়ে নিতে হবে। আমি এখানে কিছুটা দই বীজ লাগিয়ে নিয়েছি আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন দই বীজের সাথে কোনো প্রকার কিন্তু পানি নাই। এক্সট্রা পানিটা কিন্তু আমি ঝরিয়ে নিয়েছি। এরপরে তৈরি করে রাখা উপকরণটা পাত্রে অ্যাড করে নিলাম আর এভাবে একটা ঢাকনা দিয়ে ঢেকে ল্যাপ কিংবা কম্বল দিয়ে মুড়িয়ে 7 থেকে 8 ঘন্টা রেখে দিলেও সেট হয়ে যাবে। আর আমি অন্যভাবে তৈরি করে দেখাবো, খুবই অল্প সময় আগে বলছিলাম। এর জন্য একটা প্যানে গরম কাপড় অ্যাড করে নিয়েছি আর এরপরে পাত্রটা বসিয়ে নিয়ে আবারও উপরের ঢাকনা দিয়ে ঢেকে মুড়িয়ে নিয়ে একটা প্যান চুলায় বসিয়ে হালকা গরম করে নিয়েছি আর চুলার আঁচ একবারে লো আঁচে রেখে এভাবে বসিয়ে দিয়ে 3 থেকে 4 ঘন্টা রেখে দিলে কিন্তু মাশাআল্লাহ এভাবে দইটা সেট হয়ে যাবে। আর এরপরে আমি চামচ কেটে পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিলাম। যে যেখান থেকে আমার আজকের ভিডিওর শেষ পর্যন্ত সাথেই ছিলেন, অন্তরের অন্তরস্থল থেকে দোয়া ও ভালোবাসা রইল। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এতে করে এভাবে নিত্য নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।